আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার জীবনের কিছু বাস্তব কথা নিয়ে, যেগুলো না বললেই নয়। হয়তোবা মানুষ অনেক কিছুই ভেবে নিতে পারে, কিন্তু একটা স্বাভাবিক মানুষের জীবনে কত রকম কষ্ট, হাসি খুশি থাকা, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা। আমরা এমন পরিবারে জন্মগ্রহণ করেছি, উচ্চ বংশ না, একে গরিবও না, যাকে বলে মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানুষের যে কি কষ্ট, একমাত্র যারা মধ্যবিত্ত আছে তারাই জানে। ছোট থেকেই লেখাপড়া করছি, মনে অনেক স্বপ্ন ছিল যে ভালো একটা চাকরি করব, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি ভাই, চাকরি বাকরি তো নাই। চাকরি বাকরি তাদেরই আছে যাদের লোক এবং টাকা পয়সা আছে। আমরা তো মধ্যবিত্ত ভাই, আমাদের তো অত টাকা পয়সাও নাই যে কাউকে চাকরির জন্য টাকা পয়সা দিয়ে রাখবো। এমন টাকা পয়সা কিন্তু আমাদের নাই। আর টাকা পয়সা দিলেই যে চাকরি হয় তাও কিন্তু নাই। এখন তো সবাই দেখতেছেন, অনেকেই কিন্তু চাকরির জন্য একটা পদ যদি ফাঁকা হয় সেখানে লাখ লাখ টাকা দিয়ে রাখে, কিন্তু তারপরেও চাকরি হয় কি না অনেক কিন্তু সন্দেহ আছে। এই রকম কিন্তু আমাদের কাছে যে অগ্রিম টাকা দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমাদের নাই, যার কারণে আজ আমরা লেখাপড়া শিখেও কিন্তু বেকার জীবন পালন করতেছি। কিছুই করার নেই, কি করব আর। চাকরির জন্য চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু চাকরি হয় না। চাকরি এখন হয়ে গেছে সোনার হরিণ। এনজিওর চাকরি থেকে, কোম্পানির চাকরি থেকে, সেখানেও রেফারেন্স লাগে। রেফারেন্স ছাড়া লোক হয় না। একটা যদি নিয়োগ দেয়, দেখবেন সেখানে ধরেন একটা পদে নিয়োগ দিচ্ছে 100 জন, কিন্তু সেখানে দরখাস্ত পড়তেছে 1500 থেকে 2000 লোকের। এই যে 100 জন লোক যে নিবে, এর মধ্যে পরীক্ষা নেই, অনেক কাহিনি তো বুঝতেছেন। রেফারেন্স লাগে, যদি বা হচ্ছে মেধায় যদি টেকে, কিন্তু মেধায় টিকলেও তাদেরকে নিতে চায় না। কেন নিতে চায় না? তাদের যারা আগে চাকরি বাকরি করতেছে বা লোকজন আছে, তাদের তো রেফারেন্স আছে, ওদেরই লোকজন নিয়ে বুক করে দেয়। বাস্তব কথা ভাই, ব্রাকে একটা আবেদন করছিলাম। আমাকে আগে অনেক আবেদন করছি, কিন্তু কখনো আমাকে পরীক্ষার জন্য বা ভাইবার জন্য ডাকেনি। এই প্রথম আমাকে একটা পরীক্ষায় ডাকছিল। আমি গিয়েছিলামও বটে, কিন্তু পরীক্ষা যেগুলো হয়েছে মোটামুটি ভালোই কমন পাইছি। মানে যে পদটা ছিল ওই পদের ওপরেই পরীক্ষা হয়েছে, এবং বলছিল যে যারা হচ্ছে লিখিত পরীক্ষায় পাশ করবে তাদেরকে আবার ভাইবার জন্য ডাকা হবে। আমি ভাবছিলাম আমি তো পাশ করবই, কারণ একটা লোক যদি পরীক্ষা দেয়, তার যদি কমন পড়ে, সে কিন্তু ঠিকই জানে পাশ করবে কিনা ফেল করবে। ওই রকম আমি তো জানি আমি পাশ করবই। আমি প্রস্তুতি নিয়েছিলাম ভাইবার জন্য। যখন রেজাল্ট দিল, দেখি আমার রেজাল্ট আসে নাই, আমি নাকি ফেল করছি, যার কারণে আমার রেজাল্ট আসে নাই। কিন্তু মনটা আমার এত ভেঙে গিয়েছিল সেদিন, যা বলার ভাষা নেই। আমি ভাবছিলাম হয়তো বা ভাইবা পর্যন্ত যাইতে পারবো, কিন্তু শিখানোও যেতে পারিনি। পরে অনেক কষ্টে বাড়ি চলে আসলাম, কি আর করার, যেখানে রেজাল্টই আসলো না। তখন ভাবলাম যে রেফারেন্স ছাড়া কোনো প্রকার চাকরি বাকরি হয় না। আর আমাদের তো কোনো রেফারেন্স নাই, আমরা চাকরি বাকরি কই পাবো? জানি না আল্লাহ কপালে কি রাখছে, একমাত্র তিনিই জানে। কিন্তু তারপরেও চেষ্টা করে যাচ্ছি যদি কিছু হয়। আর আমি যে কথাগুলো বললাম, কথাগুলো কিন্তু তেমন সাজাতে পারি নাই। আমি কখনো আগে এরকম ভিডিও বানাই নাই, হয়তোবা কথাগুলো এলোমেলো হয়েছে। যাই হোক, এর মধ্যে ভুল কিছু হলে মাফ করে দিয়েন। আর চেষ্টা করতেছি এরকম নিজের বাস্তব কিছু ঘটনা নিয়ে ভিডিও বানানোর জন্য। সবাই আমার পাশে থাকবেন।